পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর। নবম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে এবার ছাত্ররাও সাইকেল পাবে। রাজ্যের নবম শ্রেণীর 3,23,640 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেবে রাজ্য সরকার। এজন্য মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে 148,55,00,000 টাকা অনুমোদন করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে দিশপুর লোকসভা ভবনে রাজ্য সরকারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী জয়ন্ত বলেন, শিক্ষার্থীরা যাতে সময়মতো এবং নিয়মিতভাবে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারে সেজন্য এই সাইকেলগুলো দেওয়া হচ্ছে। এতে ড্রপ আউটের হার কমবে বলেও মন্ত্রী উল্লেখ করেন। পরিবারের মুখে অন্ন জুটাতে ভিন দেশে গিয়ে জীবনযুদ্ধে পরাজিত এক তরতাজা যুবক। সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোকাবহ প্রাণহানি ঘটেছে নিলামবাজারের ফারুক আহমেদ নামের ওই যুবকের। তার কফিনবন্দি নিতর দেহ ফিরছে সীমান্তবর্তী দোলগ্রামে। মঙ্গলবার রাতে দাদার মরদেহ নিয়ে ভারতীয় বিমান ধরেছেন প্রবাসী ছোট ভাই সাদ্দাম হোসেন। জানা গেছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দোলগ্রামের বাসিন্দা মকবুল আলীর ছেলে ফারুক আহমেদ দীর্ঘ 15 বছর ধরে সৌদি আরবে থাকেন। গত 7 সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফায় একটি আবাসিক বিল্ডিংয়ে কাজ করার সময় বিপত্তি ঘটে। আলোর জন্য ব্যবহৃত বাল্বের স্থান পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। শিলচরবাসীর জন্য খুশির খবর, শিলচরে শীঘ্রই পুর নির্বাচন। দীপায়নকে ফোন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরে পুর নির্বাচনে সবুজ সংকেত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার একথা জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি লিখেছেন, শিলচরের জনগণের জন্য একটি উৎসাহব্যঞ্জক খুশির খবর। এরপরই বিধায়ক লিখেছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে তিনি ফোন কল পেয়েছেন। ওই বার্তালাপে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইকোর্ট জনস্বার্থ সংক্রান্ত মামলাটি তুলে নিয়েছে এবং শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দীপায়ন তার পোস্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন ফোন কেনে এক বন্ধু, বাকি 3 জন খাওয়াতে বলে রাজি হয়নি কিশোর। সেই থেকে বচসা তার জেরে বন্ধুদের হাতে খুন হতে হলো তাকে। পুলিশ জানিয়েছে ছুরির একাধিক কূপে কিশোরের মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির শরৎপুরে। অভিযুক্ত কিশোরদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম সচিন। সে নবম শ্রেণীর পড়ুয়া ছিল। অভিযুক্ত বন্ধুরাও একই শ্রেণীতে পড়ে। সোমবার সন্ধ্যার দিকে শকরপুর রোডের কাছে পুলিশের গাড়ি টহল দেওয়ার সময় আধিকারিকরা রামজি সিঙ্গারার দোকানের কাছে রক্তের দাগ দেখতে পান। সেখানেই সচিনকে কোপাচ্ছিল 3 জন। পুলিশ কিশোরকে উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেপুটি পুলিশ সুপার অপূর্বা গুপ্তা বলেন, ঘটনার দিন সচিন ও তার এক বন্ধু ফোন কিনে বাড়ি ফিরছিল। সেই সময় আরও 3 বন্ধু সচিনকে খাওয়াতে বলে। তাতে রাজি না হওয়ায় 3 কিশোর তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। ভারতীয় ন্যায় সংহিতার 103(1) এবং 3(5) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 3 কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ডিলিমিটেশনের খসড়ায় ছাপা খুব বিস্ফোরিত হলো হাইলাকান্দির রাজপথে। এবার দাবি পূরণ না হলে হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দিল রাইজোর দল। পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে ছাপা গণকুব মঙ্গলবার হাইলাকান্দি জেলা সদরের রাজপথে বিস্ফোরিত হলো।
সরকারি এসওপি লঙ্ঘন করে জেলায় প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে রাইজর দলের গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল রূপ নেয়। এদিন রাইজর দলের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবিপত্র দেওয়া হয় জেলা ম্যাজিস্ট্রেটকে। সেই সঙ্গে জানানো হয়, যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী 27 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালীনভাবে হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দেওয়া হবে। হুঁশিয়ারি দেন জহিরুদ্দিন লস্কর। কাজীডহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 3 জন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 জন। মঙ্গলবার সন্ধ্যারাতে সুনাই কাজীডহর 3য় খণ্ড মেনিপুরে সংঘটিত এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। জানা যায়, জাতীয় সড়কে AS 11V 8356 নম্বরের 2 যুবক স্কুটিতে করে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে শিলচর অভিমুখে যাওয়ার পথে মেনিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন। স্কুটিতে থাকা 2 যুবক সহ পথচারী কাজীদহর 3য় খণ্ডের বাসিন্দা নুরুল হক লস্কর গুরুতর আহত হয়েছেন। স্কুটিতে থাকা 2 যুবকের নাম জানা যায়নি, তবে তারা দার্বি বাগানের বাসিন্দা বলে স্থানীয়রা জানান। এদিকে ঘটনার বিকট শব্দে জড়ো হন এলাকার মানুষ। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে সুনাই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেলে পাঠান। 2 জনের অবস্থা সংকটজনক বলেও জানা যায়। শিশুদের পোষণ নিয়ে ছেলেখেলা অব্যাহত হাইলাকান্দিতে। হাফ ডিমের পর এবার মধ্যাহ্নভোজনে শুধুই বিস্কুট। শিশুদের পোষণ নিয়ে ছেলেখেলা অব্যাহত হাইলাকান্দিতে। কদিন আগে একটি স্কুলে মিড ডে মিলে আধখানা করা ডিম দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবার একটি স্কুলে মধ্যাহ্নভোজনে অবুধ শিশুদের হাতে শুধুই বিস্কুট ধরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এলো। ঘটনা হাইলাকান্দির লালা শিক্ষাখণ্ডের অন্তর্গত বড়বন 3য় খণ্ডের বালিউরা গ্রামের আহ্লাদ চন্দ্র এমি ইনস্টিটিউট স্কুলের। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে PM পোষণ মধ্যাহ্নভোজনে খাবারের ছাত্রীদের শুধুই বিস্কুট দেওয়ার অভিযোগ জানিয়ে জেলার প্রাথমিক শিক্ষাধিকারিকের কাছে তদন্তের আবেদন করেছেন গ্রামের স্থায়ী বাসিন্দা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক। তবে গত 10 সেপ্টেম্বর প্রদান করা স্মারকপত্রের আজ পর্যন্ত তদন্ত বা স্থানীয় লোকদের সঙ্গে শুনানি পরিচালনা না হওয়ায় স্কুলের আশেপাশে বসবাসকারী মানুষ ও অভিভাবকরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। অঙ্গনওয়াড়ির কচিকাঁচা শিশুদের খাবারের চাল ডাল একটি মুদির দোকান থেকে উদ্ধারের ঘটনায় হাইলাকান্দি লালার শেরালিপুর কৈয়াতে মাথায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গণ অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ শেরালিপুর কৈয়াতে মাতা এলাকার জয়নাল হক লস্কর নামের এক ব্যক্তির মুদির দোকানে অভিযান চালিয়ে 27 বস্তা শিশু খাদ্যের চাল ডাল উদ্ধার করে। পুলিশ দোকান মালিক জয়নাল হক লস্করকে আটক করার পাশাপাশি উদ্ধার হওয়া চাল ডাল বাজেয়াপ্ত করে ফাঁড়িতে নিয়ে আসে। আবদুল্লাপুর ফাঁড়ির ইনচার্জ ধর্মেন্দ্র দাস জানান, দোকান মালিক জয়নাল হক লস্করকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে তোলা হয়। পরে রিমান্ডে নিয়ে আসা হয় তাকে। শিশু খাদ্যের চাল ডাল কোথা থেকে দোকানে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত জয়নাল হক লস্করকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবার হিসাবে চাল ডাল বরাদ্দ করা হয়, কিন্তু তা শিশুদের না খাইয়ে দোকানে কিভাবে এবং কারা বিক্রি করছেন তাদের সন্ধান বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মাদ্রাসা সম্পর্কে ভুল ধারণা দূর করুন। মাদ্রাসায় কী ধরনের পড়াশোনা চলে তা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষকে এনে দেখান, এমন সলা দিলেন জমিয়ত উলামা হিন্দের অসম রাজ্য কমিটির সভাপতি মৌলানা মুস্তাক আনফর কাসিমি। তোপখানা জামিয়া ইসলামিয়া কাসার জেলা জমিয়তের সাধারণ সভায় এমন আহ্বান জানিয়েছেন তিনি বলেন, মাদ্রাসা সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে।
কিন্তু যখন মাদ্রাসায় ক্লাস চলে তখন হিন্দু ধর্মের বিশিষ্টজনদের আমন্ত্রণ করে দেখানো হোক মাদ্রাসায় কিভাবে পড়াশোনা চলছে, তাহলে ভুল ধারণা দূর হবে। দুদিন আগে কাটিগড়ায় এসে দুরারোগ্য রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বন্টন করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আর দুদিন পর মঙ্গলবার চেক বন্টন করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পার্থক্যটা হলো দুর্যোগ মোকাবিলা বিভাগের কাছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের চেক বন্টনের কোনো তথ্য নেই, বিষয়টি জানেন না তারা। অথচ স্থানীয় বিধায়কের চেক বন্টন কিন্তু যথারীতি এই বিভাগের মাধ্যমে হয়েছে। বিধায়ক খলিলের অভিযোগ, কাটিগড়ায় এসে উত্তর করিমগঞ্জের চেক বন্টন করেছেন বিধায়ক কমলাক্ষ। ভুয়ো ডিগ্রিতে শিলচরে আটক চিকিৎসক, মামলা পুলিশের। শিলচরে মুন্নাবাই এমবিবিএস কাণ্ডের তদন্তে এখানকার স্বাস্থ্য পরিষেবায় তলে তলে যে কত ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে সেটাই উঠে আসছে ক্রমশ। মঙ্গলবার ডক্টর রফিক উদ্দিন লস্কর নামের এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। আর তার স্বীকারোক্তিতে যেসব চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে সেসবের যদি সামান্য বাস্তবতা থাকে তবে সেটা অতি অবশ্যই গভীর উদ্বেগের। অতি সম্প্রতি এ অঞ্চলে ভুয়ো চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগও। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দিন দুপুরে চুরির ঘটনা নিলামবাজার হাসপাতালের কোয়ার্টারে। হাসপাতালের জিএনএমের কোয়ার্টারে ঘটল এই চাঞ্চল্যকর চুরিকাণ্ড। চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার সহ নগদ টাকা। সিসিটিভির সূত্র ধরে চুরির ঘটনায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে একজনকে। জানা গেছে মঙ্গলবার দুপুরে নিলামবাজার হাসপাতালের সরকারি কোয়ার্টারে চুরিকাণ্ড সংঘটিত করে গা ঢাকা দেয় চোরচক্র। হাসপাতালের জিএনএম শাহেদা বেগমের কোয়ার্টারে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। অভিযোগে জানা গেছে জিএনএম ডিউটিতে থাকার সময় তার শিশু সন্তানরা কোয়ার্টারে ঘুমিয়েছিল। এই সুযোগে পেছনের একটি দরজা দিয়ে চোরের দল কোয়ার্টারে প্রবেশ করে ভেতরের আরেকটি কক্ষে তালা ভেঙে লুট চালায়। নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ স্বর্ণালংকার নিয়ে গা ঢাকা দেয় তারা। ডিউটি থেকে ফেরার সময়ে লাল শার্ট পরিহিত সন্দেহজনক অপরিচিত এক যুবককে কোয়ার্টারের গলি থেকে বেরিয়ে যেতে দেখে সন্দেহ হয়ে জিএনএম শাহিদার ঘরে প্রবেশ করে দেখেন পেছনের দরজা খোলা রয়েছে এবং ভেতরের একটি কক্ষের তালা ভাঙা। ঘরের বাইরে পড়ে রয়েছে ভ্যানিটি ব্যাগ। বিষয়টি সঙ্গে সঙ্গে নিলামবাজার পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান ওসি জয়চন্দ্র সিং। তদন্তে নেমে পুলিশ হাসপাতাল ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু হাসপাতালের ইনচার্জ সহ সিসিটিভি ক্যামেরায় দায়িত্বে থাকা কর্মীর অনুপস্থিতি এতে সমস্যা তৈরি করে। শেষ পর্যন্ত হাসপাতালের সিসিটিভি কক্ষের তালা ভেঙে ফুটেজ দেখে পুলিশ। এতে 2 অজ্ঞাত যুবককে জিএনএমের কোয়ার্টারে ঢুকতে এবং বের হতে দেখা যায়। পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।